ঘূর্ণিঝড় রেমালের জেরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া সন্দেশখালী ব্লকে বিদ্যাধরী রায়মঙ্গল নদীর বাঁধে বড় ধরনের ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে বাঁধ, জল ঢুকেছে গ্রামে, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। বুধবার সন্দেশখালী ব্লকে বিদ্যাধরী রায়মঙ্গল ইছামতি কালিন্দী সহ ছোট কলাগাছি সহ একাধিক নদীবাঁধ পরিদর্শন করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। এই যে সামনে রাখি পূর্ণিমার গণ, তারপরে আসছে আবার ভাদ্রে, এই যে ভরা কোটাল, এই যে কি অবস্থা, চারিদিকে জল থই থই, এসে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? এমন সময় দেখা যায় হয়তো স্কুলে ওদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, বড়দের পরীক্ষা হচ্ছে, তখন ওই সব নিয়ে কোথায় যাব? সেচমন্ত্রী এলাকাবাসীকে আশ্বাস দেন বর্ষার আগেই দ্রুত বাঁধ মেরামতের কাজ হবে। আমি গিয়েই মমতা ব্যানার্জির কাছে সব তুলে ধরবো এবং আপনারা তো জানেন দিদি আপনাদের ব্যাপারে সবার আগে সবচেয়ে বেশি বড় ভূমিকা। আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের আর কোনো দুর্যোগ যদি আসেও তখন আপনাদের এই ভয় পেতে হবে না, আমি এর বাইরে কিছু বলছি না। বুধবার হিঙ্গলগঞ্জের সর্দারপাড়া এলাকায় রায়মঙ্গল নদীর বাঁধ পরিদর্শন করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার অভিযোগ, কেন্দ্রীয় সরকার কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য টাকা দিলেও স্থানীয় তৃণমূল নেতারা সেই টাকা আত্মসাৎ করেছে। কংক্রিট বাঁধের জন্য যে টাকা স্যাংশন হয়ে গেছে সেটা তৃণমূলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। আজকে নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধে না মাটি দিয়ে পাবলিক সরকারি রাস্তার ইট তুলে দিয়ে সেখান থেকে নদীর বাঁধ করছে, সাধারণ মানুষের বাড়ির উঠান থেকে রাস্তা করছে। এটা এখানকার প্রধানের পারমিশনে মানুষের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করছে এনারা। বর্ষার সময় প্রতি বছরই বাঁধ ভেঙে ঘরবাড়ি হারান সুন্দরবনের নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। বারবার তারা কংক্রিট বাঁধের দাবি করেছেন, কিন্তু বাঁধ তৈরি নিয়ে একে অপরের ঘাড়ে দায় চাপিয়েছে কেন্দ্র ও রাজ্য। সুন্দরবনবাসী অবশ্য বিতর্কে ঢুকতে নারাজ, তাদের একমাত্র দাবি কংক্রিটের নদী বাঁধ। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NK TV বাংলা।